হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল শুক্রবার। সকালবেলা গ্রিন টি আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। বাবাই এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকেও গ্রিন টি দিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে মোচার তরকারি বসেই গ্রিন টিটা খেতে গিয়েছিলাম। তো দেখো মোচার তরকারি আমার প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। তো হালকা জলটা মরলেই আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে বাড়িতে মোচার তরকারি হচ্ছে নিরামিষ মোচার তরকারি। এটা হচ্ছে ছোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে। তো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে বা মাছের মাথা দিয়েও ভালো লাগে, কিন্তু এই নিরামিষ মোচার তরকারি দিয়ে আবার রুটিটা খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো গ্যাসের আঁচটা একটু আমি বাড়িয়ে দিলাম। আর রান্না করব ঝাল ঝাল লাল লাল চিকেন। তো চিকেনটা আমার খুবই ভালো লাগে, ওই জন্য বাপি চিকেন এনে দিয়েছে। দেখো চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আজকে আর চিকেনটা ম্যারিনেট করে রান্না করব না। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো ডাইরেক্ট মশলা কষিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো আজকের আকাশের ওয়েদারটাও খুব সুন্দর। সকাল থেকে বৃষ্টি হয়নি, কালকে শনিবার, কাল তো উল্টো রথ, হয়তো বৃষ্টি হতে পারে। তো রথের দিন তো বৃষ্টি হবেই। এই যে দেখো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। এই সানরাইজের গরম মশলাটা কিন্তু বেশ ভালো, আমি সমস্ত রান্নাতেই গরম মশলাটা দিই। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। তো নিরামিষ রান্নাতে তো ঘি গরম মশলাটাই একদমই মাস্ট। আর একটু যদি মিষ্টি মিষ্টিভাবে নিরামিষ রান্না করা যায় তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু এই বাড়িতে না কেউ মিষ্টি জাতীয় খাবার খায় না, সবাই ঝাল খায়। তো আমি চেষ্টা করি ঝাল ঝালও রান্না করতে, আবার এক একদিন মিষ্টিও রান্না করি। তো দেখো রান্না করতে করতে আমি চলে এলাম রুমে। রুমটা ভালো করে গুছিয়ে নিলাম। আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, এই সাদা বেড কভারটা কাচবো। তো দেখো তারপর চলে এলাম আবার রান্নাঘরে। এখন চিকেনটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ডিমটা ভেজে নিলাম, ডবল ডিমের অমলেটটা। কারণ বাপি এই ডবল ডিমের অমলেটটা কারি করে দিতে বলেছে, তো এটাই আমি করছিলাম। তারপর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসে একটু রেস্ট নিলাম। তারপর স্নানও করে নিয়েছিলাম। কিন্তু এই যে দেখো বাপি মায়ের তো অনেক আগেই খাওয়া গেছে, এখন আমার আর বাবাইয়ের ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছি ওল সেদ্ধ মাখা, লেবু, মোচার তরকারি আর লাল লাল ঝাল ঝাল চিকেন। তো চিকেনটা আজকে বাবাই বলছিল একটু মিষ্টি হয়ে গেছে। তো মিষ্টি হয়েছে বলতে আমি টমেটো দিইনি, টমেটো সস দিয়ে রান্না করেছিলাম। তো এমনিতে তো টমেটো সস মিষ্টি, ওই জন্য হালকা মিষ্টি হয়ে গেছে, ঝালটাও কম হয়ে গেছে। তো বাবাই কিন্তু ওল সেদ্ধ খুবই ভালোবাসে আমারই মতো। তো আজকে ওল সেদ্ধতে আমি আর সর্ষে বাটা দিইনি, এমনি সিম্পল মেখেছিলাম। তো মোচার তরকারিটা বাবাইয়ের খুব ভালো লেগেছে, বলছিল একদিন রাতে রুটির সাথে বানাবে। তো আমার তো শুনে খুব ভালো লাগে যখন কেউ রান্নার প্রশংসা করে আমার। এই যে দেখো এখন আমি মোচার তরকারি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি, সত্যি অসাধারণ হয়েছে। এইসব রান্না কিন্তু আমি মায়ের থেকেই শিখেছি, কিছু কিছু রান্না, মানে আমার মা। আর আমি ফোন দেখেও কিছু কিছু রান্না শিখেছি। এই যে দেখো চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম, ছাদে বসে বসে গান শুনছিলাম। আর বাবাইও পাশে বসেছিল। তো দেখো বিকালেই কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো একদম মেঘলা ওয়েদার, তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। আমি আর বাবাই বসে ছাদে দুজন মিলে বৃষ্টি দেখছিলাম। আর বাবাই এখানে বসে বসে একটু ভিডিও করছিল। আমি বাবাইকে বলছি, বাবাই আমিও তো ভিডিও করছি, একটু আমার দিকে তাকা। সে তো তাকাবেই না, সে বাইরের বৃষ্টির ভিডিও করছে। এই যে দেখো ও আবার ঘরেতে গান চালিয়েছে হোম থিয়েটারে, বেশ ভালো লাগছিল, আমরা গল্পও করছিলাম। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো বেশ ভালো লাগছিল ছাদে বসতে। আর এমনিতে রাত্রে যখন ঝড় বৃষ্টি হয় আমরা দুজন মিলে কিন্তু ছাদে চলে আসি, খুব ভালো লাগে। তারপরে এই যে বাবাই ঘরটা একটু গুছিয়ে নিল। তারপর দেখো আমি সন্ধ্যাবেলা ওকে একটু সুজি করে দিয়ে এলাম, ওর তো ভীষণ খিদে পাচ্ছিল, এখন কম্পিউটারে গেম খেলছে। আর ও বললো একটু সুজি বানিয়ে দিতে। এমনিতে রাতে আমি সেদিনকে সুজি রুটি বানিয়েছিলাম। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো সুজি খেয়ে বাবাইয়ের রিয়াকশানটা তোমরা শুধু দেখো। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা।